ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরিমাণ পরীক্ষা করছেন, আমাকে আপনাকে তো ওই পরিমাণ পরীক্ষা করতেছেন না। যদি ওই পরিমাণ পরীক্ষা আমাকে আপনাকে করতেন, তাহলে আপনি দুনিয়ায় এতদিন থাকার কথা না। বুঝাইতে পারি নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যদি কুরবানি হয়েই যেতেন, আর এই সিলসিলা যদি জারি থাকতো, তাহলে আপনি দুনিয়ায় এতদিন থাকা সম্ভব ছিল। কারণ একটা গরু কুরবানি দিতে হলে তার বয়স কত লাগে? 2 বছর লাগে কমপক্ষে। আমার আপনার বয়স 22, 23, 50, 55, 45, 40। কিন্তু আল্লাহ তাআলা ইসমাঈলকে যে কুরবানি করবেন, এটা আল্লাহ চান নাই। আল্লাহ চাইছেন যে তাকওয়া, যে আমার প্রতি বান্দার কতটুকু তাকওয়া আছে, আমার প্রতি বান্দার মহব্বত কতটুকু আছে। তো গত সপ্তাহে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন জিজ্ঞাসা করলেন স্বপ্নের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল তখন কি প্রস্তুতি গ্রহণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। সংক্ষেপে বলতেছি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার সময় যখন তিনাকে শোয়াইছেন কাজ করে, মিনা বাজারে যখন পৌঁছাইছেন, ওখানে শোয়ানোর পরে ছুরি চালাবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ছেলে কি পরামর্শ দিচ্ছিল? বাবা, যখন আপনি ছুরি চালাইবেন, আমার হাত, পা, চোখ এবং আপনার চোখ বেঁধে নেবেন। কারণ নিজের সন্তানকে জবাই করবেন আর নিজের স্বচক্ষে চেয়ে দেখবেন, আর যখন দেখবেন আমি আপনার ছুরির তলে, আপনার দিল মানাইতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন সন্তানের পরামর্শে। কেমন সন্তান আল্লাহ দান করেছেন! আর আপনার অবস্থা, টাকার প্রতি এত মহব্বত, নিজে গরিব সেজে বসে থাকে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শোয়াইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের গলায় ছুরি চালাইতেছিলেন, কুচাইতেছিলেন। এক পর্যায়ে এত ক্লান্ত হয়ে গেছে, গলা কাটে না, গলা আর কাটে না। তখন নিজের ছুরিটাকে একটু দূরে ছুঁড়ে ফেললেন। ছুঁড়ে ফেলার সাথে সাথে একটা পাথর ছিল, পাথরে লাগার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ছুরিতে ধার কম ছিল, ছুরিতে ধার কম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার ইসমাঈল ছেলেকে যখন গলায় ছুরি চালান, গলা কাটে না, তিনি এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আবার ছুরিটাকে নিয়ে আসলেন। এবার প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত রক্ত আমার হাতে না আসবে, আমি ততক্ষণ পর্যন্ত ইসমাঈলের গলায় ছুরি চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আরশাদিন থেকে দেখতেছেন, আমার ইব্রাহিম আমার পরীক্ষা দেওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীরা কেমন মানতেন, আর নবীদেরকে আল্লাহ তাআলা যে পরিমাণ পরীক্ষা করেছেন, ও দুনিয়ার মানুষ, আমাকে আপনাকে তার 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহ পরীক্ষা করেন, আপনার পরীক্ষায় পাস করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখতেছেন, ইব্রাহিম প্রতিজ্ঞা করেছে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ও জিবরাইল, জলদি করে যাও, আমার ইব্রাহিম প্রতিজ্ঞা করেছে যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত সে ছুরি চালাইতে থাকবে। ইব্রাহিম, যাও, জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর সেই দুম্বাটা ইসমাঈলকে সরাইয়া ওই জায়গা পৌঁছাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে, এমন ভাবে প্রতিজ্ঞা করেছে সে আর থাকবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দেখে, আমি যাওয়ার আগে যদি ইসমাঈলের গলা কুচাইয়া ফেলে, ইসমাঈলের গলা কেটে যায়,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থা থেকে আসমান থেকে জোরে আওয়াজ দিয়ে বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শুনে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা বলেন ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই তাকবীরটা এত পছন্দ হইছে, এত পছন্দ হইছে, রব্বুল আলামিন জানাইয়া দেয় ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় পাঠাইবো, যত মানুষ দুনিয়ায় পাঠাইবো, ৯ জিলহজের ফজর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবীরকে প্রত্যেকটা নরনারী মুসলমানদের উপর ওয়াজিব করে দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন আমি যদি যাওয়ার আগে তার বলা কথা হয়ে যায়, তারপরে কেটে ফেলে, এই জন্য আওয়াজ দিয়ে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে তাকাইয়া শুনে আওয়াজ শোনা যায়, তিনি তখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা বলেন ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আল্লাহর কাছে এত পছন্দ হইছেন, এই জন্য প্রত্যেকটা নরনারী মুসলমানের জন্য ৯ জিলহজের ফজর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে এই তাকবীর বলা প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুম্বা নিয়ে ওখানে চলে আসলেন, আসার পরে দেখেন দুম্বাকে শুয়াইয়া দিলেন, ইসমাঈলকে সাইডে দাঁড়ায় করতাল করায় রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরে পুতানোর সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে গেছে। আর যখন হাতে রক্ত লেগেছে সঙ্গে সঙ্গে তিনার ছুরিও অফ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রক্ত লেগেছে ছুরি অফ করে দিয়েছেন, অফ করে দেওয়ার সাথে সাথে চোখটাকে বেদা ছিল সেই চোখ খুলে ফেললেন। খোলার পরে দেখে দুম্বা জবাই হয়েছে, ইসমাঈল জবাই হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাকতে বলে বাবা ও ইসমাঈল আসো, তাড়াতাড়ি আসো, মনে হয় আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহ মনে হয় আমার এই কুরবানি কবুল করে নাই। ও ইব্রাহিম ও ইসমাঈল জলদি করে আসো, আবার শুয়ে পড়ো, আমি তোমাকে কুরবানি করব। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ালা দাইনাহু আইয়া ইব্রাহিম। রব্বুল আলামিন ডাকতে বলেন হে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি সেই পরীক্ষায় পাস করেছো, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেই পরীক্ষায় তোমাকে পরীক্ষা দিয়েছিলাম তুমি সেই পরীক্ষায় পাস করেছো। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এবং তুমি সেটা বাস্তবায়ন করেছো। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন সৎকর্মশীলদের সাথে থাকি। আল্লাহ তাআলা এটাই বলতেছেন। রব্বুল আলামিন যদি এমন কুরবানি আমার আপনার থেকে নিতেন, এই দেশে যে সময়, এই সময়টা আমার আপনার ঈমান ধরে রাখা বড় কঠিন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন বলতেছিলেন শেষ জামানার উম্মতরা এমন হবে কচুর পাতার উপরে পানি রাখলে যেরকম পানি নড়াচড়া করে, পানি স্থির হয় না, শেষ জামানার উম্মতদের ঈমানের অবস্থা এমন হবে ঈমান থাকবে নরমাল, ঈমান মজবুত হবে না। এই জন্যই বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে পরিমাণ পরীক্ষা দিয়েছেন, আর আজকে আমরা টাকার মায়া ছাড়তে পারি না, সম্পদের মায়া ছাড়তে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর 85 বছর বয়সে যে সন্তান আল্লাহ দিলেন, এত মহব্বত এত ভালোবাসা, তারপরও এত ভালোবাসা এত মহব্বত আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের কাছে সব নিমিষে শেষ হয়ে গেছে।
আর আজকে আমরা টাকার মায়া ছাড়তে পারি না, ধন সম্পদের মায়া ছাড়তে পারি না। 1 টাকা 2 টাকা আল্লাহর রাস্তায় দান করব, তারপরও টিপটিপি করি। এই জন্য ভাই সকলের কাছে করজে আবদার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলেন না এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো জান্নাত দিব, ও বান্দা রোজা রাখো জান্নাত দিব, ও বান্দা হজ করো জান্নাত দিব, এমন কথা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বলে জানের বিনিময়ে কেমন? রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাকে জান দান করেছি, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি, বান্দার জীবনের শুকরিয়া আদায় করবা, আমার হুকুম পালন করবা। ও বান্দা আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করেছি, ও বান্দা সম্পদ সৎ পথে ব্যয় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি তোমার সম্পদ সৎ পথে ব্যয় করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি তোমার উপরে বাস্তবায়ন করতে পারো, মনে রাখবা বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য বানাই রাখছি জান্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পরীক্ষায় খুশি হইয়া রব্বুল আলামিন জান্নাত থেকে তোমরা কুরবানি করাই দিলেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, ও ইব্রাহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া আমি আল্লাহ জান্নাত থেকে তোমরা পাঠাইছি কুরবানি করার জন্য। ও ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দুম্বা তোমাকে দিয়েছি এই দুম্বার গোশত হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিয়ে যাও, এটা আমি তোমার জন্য হাদিয়া স্বরূপ রেখে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও ইব্রাহিম জলদি করে যাও, হাজরা তার ঘরের ভিতরে বসে আছে, আমার সন্তান কখন বাড়ি ফিরে আসবে। আর দুনিয়ার মুসলমান কোন বাবা এমন কোন বাবা নাই যেই বাবার কাছে সন্তান খাবার চাইবে আর বাবা সেই সন্তানকে খাবার না দিয়া ঘুমাইয়া থাকতে পারে, এমন বাবা দুনিয়ায় এখনো জন্মগ্রহণ করে নাই। আর সেই সন্তানকে কুরবানি করবে, মা ঘরের ভিতরে বসে আছে, মায়ের টেনশন চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও ইব্রাহিম যাও, তোমার ইসমাঈলকে নিয়ে হাজেরার কাছে চলে যাও এবং এই গোশত তোমাকে হাদিয়া দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কুরবানি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার কুরবানির কোনো কিছু পৌঁছায় না। রব্বুল আলামিন ডাকতে বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেই পশু কুরবানি করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই পশুর কোনো বস্তু পৌঁছায় না। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেই পশু কুরবানি করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই পশুর রক্ত পৌঁছায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাই শুধু তাকওয়া। বান্দা তুমি কিসের জন্য কুরবানি দিচ্ছ? আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছ, নাকি গোশত খাওয়ার লোভে কুরবানি দিচ্ছ, নাকি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছ? বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পশুর কোনো কিছু রব্বুল আলামিন বলে আমার কাছে পৌঁছায় না। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আ'মালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার নিয়তের উপর সবকিছু নির্ভর করে। কোন মানুষ যদি গরু ক্রয় করে তার বস্তু খাওয়ার জন্য, তার কুরবানি জায়েজ হবে না। কোন মানুষ যদি গরু ক্রয় করে, আমি গত বছর কুরবানি দিয়েছি এই বছর না দিলে মানুষ কি বলবে, এমন মানুষ যদি কুরবানি দেয় তার কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কোন মানুষ কুরবানি করে বড় গরু কুরবানি করে, চিন্তা করে আমি যদি বড় গরু কুরবানি করি গ্রামের মানুষ বলবে আমি বড় গরু কুরবানি করেছি। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করা হয় রবের কাছে এই ইবাদত পৌঁছায় না। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে রবের কাছে পৌঁছায় না। পক্ষান্তরে কোনো মানুষ যদি চিন্তা করে আমাকে ছোট লোক মনে করবে, আমাকে মানুষ ধিক্কার দেবে আমি যদি কুরবানি না দেই, এমন অবস্থায় যদি আপনি কুরবানি দেন আপনার কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। সুতরাং আপনার কুরবানি দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহর রাসূল বলেন, বান্দার নিয়তের উপর নির্ভর করে। সে যদি তাকওয়াবান হয়, সে যদি নিয়ত করে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আ'মালু বিন্নিয়াত
নিয়াত, ও বান্দা ও উম্মত তোমার নিয়তকে খাঁটি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অল্প আমলই যথেষ্ট। বুঝাইতে পারছি? অল্প আমলই যথেষ্ট। এই জন্য আমরা যারা কুরবানি করব সকলের নিয়ত থাকবে কার জন্য? আল্লাহর জন্য নিয়ত থাকবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোন মানুষকে দেখানোর জন্য না। এমন হতে পারে অনেক মানুষ গত বছর কুরবানি দিছে, এই বছর তার সামর্থ্য নাই। সমাজের মানুষ যদি তাকে ধিক্কার দেয়, সমাজের মানুষ যদি তাকে কটু কথা বলে, আল্লাহ কি তাকে ধরবে? যেহেতু তার সামর্থ্য নাই। এই জন্য ভাই আমরা যারা কুরবানি করব নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটা বিষয়, কুরবানির যে গোশত হবে, কুরবানির যে পশুর গোশত হবে, এটা 3 ভাগ করবেন। কিছু মাসালা তো বলে দেওয়া দরকার। 3 ভাগ করবেন এবং এক ভাগ আপনার নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ ফকির মিসকিনের জন্য। আরেকটা বিষয় খেয়াল করবেন, ইমাম সাহেব আপনার কুরবানির গোশত দেন, অনেকে ফকির মিসকিনের ভাগের থেকে দেন, কিন্তু ইমাম সাহেব তো আপনার পরিবারের একজন। বুঝাইতে পারি নাই? আপনার আত্মীয় স্বজনের মধ্যেই তো পড়ে ইমাম সাহেব। যেহেতু আপনার মহল্লার একটা দায়িত্ব নিয়ে তিনি থাকেন, তার দিকে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু আপনি যদি ফকির মিসকিনের ভাগের থেকে দেন, ইমাম সাহেব তো ফকির মিসকিনের ভাগে হকদার না, আপনার আত্মীয় স্বজন যেটার থেকে হকদার, বা আপনি যে যুগের মালিক ওটার থেকে হকদার। বুঝাইতে পারছি? আরেকটা বিষয়, আমরা যখন কুরবানি দেই, যেই কুরবানি দেই, আমরা অনেক সময় বলি কি ভিতরে খাই দেই, জবাই হয়ে গেছে তারপরে ভিতরে খাই দেন। এমন অবস্থায় যদি খাই দেওয়া হয়, দেখবেন খাই দিলে গরুটা একটু ঝাঁকি মারে, জবাই দিলে কিন্তু এমন ঝাঁকি মারে না। এই অবস্থায় যদি গরু স্টক করে, এমন সময় অনেক গরু স্টক করে, এই অবস্থায় গরু স্টক করলে আপনার কুরবানি হবে। এই জন্য ছুরির আগা গরুর ভিতরে দেওয়া যাবে না, কেউ এর কথা বলবেন না। এবং ছুরি জবাইটার মূল হলো এই যে শ্বাসটা কি আছে এটা কাটবে, এবং 2 সাইডে 2টা রগ আছে, এইটা কাটলে গরু আস্তে আস্তে এবং স্টক হয়ে যাবে। এই জন্য আমরা কেউ ভাই দেওয়ার কথা বলবো না। আর যদি কারোর কোনো মাসালা প্রয়োজন হয়, জানার দরকার হয়, অবশ্যই আমার কাছে দিয়ে দেখতে পারবেন। আমি যেটা না জানবো পরবর্তীতে জানাই দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো কুরবানির যে জবাই দেওয়া হয়, অনেক সময় আমরা বলি বড় একটা লিস্ট দিয়ে দিই, অমুকের নামে কুরবানি, তমুকের নামে কুরবানি, নাম বলতে হবে। আপনি যে নিয়ত করেছেন আল্লাহ দেখে নাই, আপনি যে নিয়ত করেছেন এই নিয়তেই কি বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে তো সবকিছু নির্ভর। গরু শোয়ানো হয়ে গেছে, এমন অবস্থায় পোস্ট দিবে, এমন অবস্থায় বড় লিস্ট নিয়ে আসে, দেখা যাচ্ছে 7 জনের নাম আছে। এই সময় লিস্ট পড়বে নাকি গরুর তো বই দেবে, ওই লিস্ট পড়তে পড়তে গরুর অর্ধেক আনাগোনা হয়ে যায়, হয় না? হয় না সময়। এই জন্য নাম পড়া জরুরি নাই। আপনি যেহেতু নিয়ত করেছেন, আল্লাহ তাআলা দেখেছেন, আপনি যেহেতু নিয়ত করেছেন এবং কুরবানি করতেছেন, এটা আল্লাহ তাআলা দেখতেছেন। নাম পড়া কোনো জরুরি না, নাম বলতে হবে, এমন কোনো উচ্চারণ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।